আমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল এবং চাকরির একমাত্র সেরা প্রতিষ্ঠান পিডিএফ একাডেমি থেকে সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবি কনস্টেবল 2020-তে যারা ইন্টারভিউ দিয়েছো তাদের খুব তাড়াতাড়ি ফাইনাল রেজাল্ট বার হতে চলেছে। তোমরা অনেকেই কমেন্ট করছো বারবার, দেখছি যে প্রাইমারি স্কুল লিভিং লাগবে কিনা, হাই স্কুল লিভিং এবং কলেজ লিভিংয়ে তোমাদের কোন কোন স্কুল লিভিংগুলো লাগবে এবং তাতে কি কি লেখা থাকা আবশ্যিক। তো সমস্ত তথ্য ফ্রেন্ড আজকে স্পেশালিস্ট এই স্কুল লিভিংয়ের ব্যাপারে আলোচনা করব এই ভিডিওটি। তো তোমরা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের স্কুল লিভিং ব্যাপারে সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তার আগে বলে দিয়েছি, যারা নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে, কারণ এখান থেকে সবসময় সঠিক তথ্য প্রদান করা হয়। তো ফ্রেন্ড, তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বার হতে চলেছে। যারা এখনও কাগজপত্র ঠিকঠাক করেনি, যারা এখন স্কুল লিভিং সার্টিফিকেট তোলেনি, অতি অবশ্যই তুলে রাখো এবং কাগজপত্রের ভুল থাকলে উকিলকে দিয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটে সমস্ত তথ্য ঠিকঠাক করে রাখার চেষ্টা করো এবং তোমাদের অ্যাটেস্টেড করে রাখো 2 থেকে 3 কপি। তাছাড়া ফটো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত তথ্য কিন্তু ঠিকঠাক করে রাখো। তো ফ্রেন্ড, যাই হোক, আসছে গুরুত্বপূর্ণ আজকে তথ্যে। তো স্কুল লিভিং, এই প্রাইমারি স্কুল লিভিং, তো ফ্রেন্ড প্রাইমারি স্কুল লিভিং ব্যাপারে অনেকেই ডাউট আছে যে প্রাইমারি স্কুল লিভিং লাগবে কি লাগবে না। তো ফ্রেন্ড, তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রাইমারি স্কুল লিভিং তোমরা কিন্তু তুলবেই। প্রাইমারি স্কুল তোমরা তুলবেই। প্রাইমারি স্কুল লিভিং সার্টিফিকেট তুলতে তোমাদের কোনো রকম ভয় নেই। তোমরা যেখান থেকে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছো, ঠিক আছে ফ্রেন্ড, বেসরকারি হোক বা সরকারি হোক, যদি বেসরকারি হোক বা তোমরা সেখান থেকে নিয়ে আসবে, এবং যদি সরকারি হয় তো সরকারি স্কুলে গিয়ে তোমরা বলবে যে ডাব্লিউবি কনস্টেবলের ডিআইবি ভেরিফিকেশনে লাগবে, তো বললেই তোমাদেরকে কনফার্ম দিয়ে দেবে। তোমাদের কোনো চিন্তা করার কিছু নেই। স্কুলে গিয়ে কত সালে ভর্তি হয়েছে, একটু তোমরা কত সালে ভর্তি হয়েছে একটু জেনে যাবে, বা ওখানে গিয়ে একটু আইডিয়া করে বলবে, তাহলে কোনো রকম প্রবলেম হবে না। প্রাইমারি স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু দিয়ে দেবে। তো পুজোর ছুটিতে কিন্তু অনেক মানে পুজোর ছুটিতে কিন্তু সমস্ত প্রাইমারি স্কুল বন্ধ থাকবে, এবং এখনও হয়তো কিছু কিছু স্কুল বন্ধ আছে, হয়তো অফিসিয়াল কাজের জন্য মাঝে মাঝে খোলে। তো তোমরা স্কুলে গিয়ে তাড়াতাড়ি যোগাযোগ করো, এবং 2-1 দিনের মধ্যে যদি খোলা থাকে তো খুব শীঘ্রই তোমরা প্রাইমারি স্কুল সার্টিফিকেট তুলে নাও। কারণ ডিআইবি ভেরিফিকেশনে কিন্তু প্রাইমারি স্কুল সার্টিফিকেট কিন্তু অনেক জায়গায় শো করতে হয়। তো তোমাদেরকে সেই কারণেই বলছি, তোমরা যদি তুলে না রাখো আর যদি শো করতে হয় তাহলে কিন্তু তোমরাই ফেঁসে যাবে, ঠিক আছে ফ্রেন্ড। তাহলে তোমাদের একটা পেন্ডিংয়ে পড়ে যাবে। পরবর্তীতে আবার পুজোর ছুটি পরে কিন্তু স্কুল খুলবে, তখন প্রাইমারি স্কুল সার্টিফিকেট নিয়ে তারপর কিন্তু ডিআইবি ভেরিফিকেশন হবে, তাহলে তোমাদের ট্রেনিংটা পিছিয়ে যাবে। তাই বলছে প্রাইমারি স্কুল সার্টিফিকেট অতি অবশ্যই তুলে নাও। এবার এবার আসবেন হাই স্কুল লিভিং। তো হাই স্কুল লিভিং তোমরা যদি কেউ, বা কলেজ লিভিং, তোমরা যদি কেউ কলেজ কমপ্লিট করে থাকো তাহলে অবশ্যই কলেজ লিভিং সার্টিফিকেট নিয়ে আসবে। কলেজে গিয়ে তোমরা অবশ্যই বলবে যে কলেজ লিভিং সার্টিফিকেট লাগবে, তাহলে কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে। তো নিজে প্রবলেমটা বলবে যে তোমাদের ডিআই ভেরিফিকেশনে লাগবে। আবার স্কুলে গিয়ে তোমরা বলবে, হাই স্কুলে গিয়ে বলবে যে তোমাদের একটি স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে। হাই স্কুলে গিয়ে বলবে তোমরা একটি স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে। তো তোমাদেরকে বলে দিচ্ছি যে স্কুল লিভিং সার্টিফিকেট প্রাইমারি, হাই স্কুল এবং কলেজ তোমরা কিন্তু তিনটেই তুলে রাখো, তিনটেই তুলে রাখো, কিন্তু তোমাদের লাগবেই বলে দিচ্ছি। তো না লাগলে আরও ভালো কথা, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় লেগেই থাকে। তো ওই জন্য বলছি যে অবশ্যই তোমরা যেন তিনটে তুলে রাখো। এবার তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন লেখাগুলো থাকা আবশ্যক। তো তোমাদেরকে বলে দিচ্ছি, যখনই প্রাইমারি স্কুলে বা হাই স্কুল তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট দেবে, অবশ্যই তোমরা দেখে নেবে যে সেখানে কি কি লেখা আছে, ঠিক আছে ফ্রেন্ড। তো তোমাদেরকে বলে দিচ্ছি, নিজের নাম লেখা থাকবে, তোমাদের নিজের গার্জেনের বাবা বা বাবার নাম লেখা থাকবে, তোমাদের ভিলেজ, অবশ্যই তোমাদের ভিলেজ, পোস্ট অফিস এবং ডিস্ট্রিক্ট, তো তোমাদের ঠিকানাটা অবশ্যই লেখা থাকবে। তারপরে তোমাদের ডেট অফ বার্থ লেখা থাকবে। এবার কত মানে কি পাস করেছো, এইচএস কি মাধ্যমিক পাস করেছো সেটা অবশ্যই লেখা থাকবে। স্কুল লিভিংয়ে বলছে, কলেজ স্কুল লিভিংটাই বলছে এইচএসটা তোমাদের। কারো যদি এইচএস থাকে তাহলে অবশ্যই সেখানে এইচএস লেখা থাকবে। এই মাধ্যমিক হলে মাধ্যমিক লেখা থাকবে। কত সালে পাস করেছো সেটা তোমরা দেখে নেবে, যে কত সালে পাস করেছো সেটা লিখতে হবে। এবার তার চেয়েও গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলছি যে তোমরা স্কুলে কত মানে মাধ্যমিক বা এইচএস পাস করার পর তোমরা যে স্কুল ছেড়ে আসছো সেই তারিখটা কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে ফ্রেন্ড। তোমরা স্কুল, সেখানে লেখা থাকবে লেফট দ্য স্কুল অন, তোমাদের সেখানে ডেটটা দিতে হবে যে কত তারিখে তোমরা স্কুল থেকে লেফট করে আসছো, ঠিক আছে ফ্রেন্ড। আর একটা গুরুত্বপূর্ণ তোমাদের লেখা থাকতে হবে, সেটা হলো হি ওয়াজ অ্যাডমিটেড ইন ক্লাস। তোমরা কোন ক্লাসে অ্যাডমিট নিয়েছো, তোমাদের স্কুলে
কোন ক্লাসে অ্যাডমিন নিয়েছো এবং কত সালে তোমরা অ্যাডমিশন হয়েছো, অবশ্যই সেটা লেখা লেখা থাকতে হবে। অ্যাডমিশনের ডেটটা অবশ্যই লেখা কিন্তু থাকতেই হবে। তো তোমরা দেখে নেবে যে কত তারিখে তোমরা অ্যাডমিশন হয়েছো, অবশ্যই স্কুলে গিয়ে বলবে। তোমাদের আইডেন্টি কার্ড থাকলে সেখানে লেখা আছে, অবশ্যই আইডেন্টি কার্ড থাকলে স্কুল লিভিংয়ের ক্ষেত্রে অবশ্যই তোমরা স্কুল বা কলেজ লিভিংয়ের ক্ষেত্রে অবশ্যই আইডেন্টি কার্ডটা নিয়ে যাবে, সেখানে সমস্ত তথ্য কিন্তু ডিটেলসে দেওয়া আছে। তো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের কোনো চিন্তা নেই কত তারিখে তোমরা স্কুলে জয়েন করছো এবং কত তারিখে তোমরা স্কুল থেকে বেরিয়ে আসছো, এবং লাস্ট কোয়ালিফিকেশন কত সালে পাস করেছো, ডেট অফ বার্থ, নিজের ঠিকানা, জাস্ট এইটুকুনাই তোমাদের লেখাটা আবশ্যিক। তাছাড়াও দেখবা লেখা লেখা থাকবে ওখানে সাবকাস্ট ইত্যাদি সমস্ত লেখা আছে, একটু দেখে নেবে, কোনো ব্যাপার নেই, কিন্তু এগুলো ভীষণ জরুরি। তো ফ্রেন্ড তোমাদেরকে বলে দিয়েছি, যারা কলেজ লিভিং, স্কুল লিভিং, প্রাইমারি স্কুল লিভিং তুলে অতি অবশ্যই তুলে নাও, কারণ তোমাদের লাগবে। আর সমস্ত ডকুমেন্টস কিন্তু এখন থেকে খুব তাড়াতাড়ি ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে তৈরি করতে লাগো, কারণ আগামী দিনে কিন্তু তোমাদের এই জিনিসগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তো তোমাদেরকে সম্পূর্ণ সঠিক তথ্য প্রদান করতে পেরেছি। তো যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।